গত সেশনে গত সেশনে আমাদের এর আগের যে ইউনিটটা ছিল সেই ইউনিটে নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। তো আজকে আমরা এখানে চলে আসবো ডিসক্রাইব পিপল, প্লেস এন্ড টাইম। কিভাবে এগুলো আমাদের ডিসক্রাইব করতে পারি, মানে লোকজনকে, প্লেসকে এবং টাইমকে কিভাবে আমরা ডিসক্রাইব করতে পারি সেটা এখানে বর্ণনা করা হয়েছে। তো দেখেন, প্রথম এলিমেন্টে বলা হয়েছে ডিসক্রাইব সেলফ, ফ্যামিলি এন্ড আদার্স। অর্থাৎ এখানে এগুলো আমরা ওই যে উপরে সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বোল্ড করা অপশন একটু ভালো করে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন, একটা আছে বোল্ড করা অপশন, কয়টা আছে একটু বলে ফেলি। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা একটু পড়বো। হ্যাঁ, এই সাতটা পড়তে পারলে আমাদের আশা করি হয়ে যাবে। তো দেখেন, আর বাকিটা কিন্তু কনসেপ্ট থেকে আসবে। হ্যাঁ, হচ্ছে বিষয়। এবার দেখেন, প্রথমে আমাদেরকে শিখতে হবে লোকেশন রিলেটেড ইনফরমেশন। অর্থাৎ আমি যে মানুষকে ইংলিশে কথা বলে একটা লোকেশন সম্পর্কে বলবো বা লোকেশন মানুষের সামনে উপস্থাপন করব, সেক্ষেত্রে এগুলা ইনফরমেশনটা উপস্থাপন করতে হলে আমাকে যেটা ইনস্ট্রাকশন লাগবে সেই সম্পর্কে আমরা শিখবো। সাইন্স এন্ড সিম্বল, অর্থাৎ বিভিন্ন সাইন থাকে, যে ট্রাফিক জ্যাম, ট্রাফিক এর সাইন থাকে, ফায়ার এক্সটিংগুইশার সাইন থাকে, এই সাইন্স গুলো সম্পর্কে একটু জানবো। ওয়ার্ডস এন্ড ফ্রেজ রিলেটেড, কি রিলেটেড? দেখেন, ওয়ার্ডস এন্ড ফ্রেজ রিলেটেড টু প্লেস এন্ড লোকেশন। অর্থাৎ এই যে লোকেশন আমরা উপস্থাপন করতে গিয়ে আমরা কিভাবে ওয়ার্ড উচ্চারণ করতে পারি এবং কিভাবে ফ্রেজ ব্যবহার করতে পারি। হুম, বিশেষ ক্ষেত্রে এই প্লেস মানুষের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে। এরপর লোকেশন, তারপর দেখা গেছে ওয়ার্ডস এন্ড ফ্রেজ রিলেটেড টু ডিরেকশন। অর্থাৎ এই যে মানুষকে আমাদের ডিরেকশন দিব, কি কি ওয়ার্ডে এবং কি কি ফ্রেজে ডিরেকশনটা দিতে পারি সেই সম্পর্কে জানবো। টাইম ফ্রেজ সম্পর্কে জানবো, সিকোয়েন্সিং ওয়ার্ড এন্ড ফ্রেজেস এই সম্পর্কে একটু জানবো। তো দেখেন, আমরা কোশ্চেন করা সম্পর্কে জানবো। এই পয়েন্টগুলো শিখলে কয়টা অপশন হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই আটটা পয়েন্ট যদি আমরা একটু ভালো করে বুঝি এবং একটু সময় দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করতে, আশা করা যায় যে এটা খুব চমৎকার হবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে লোকেশন রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ লোকেশন রিলেটেড ইনফরমেশন এর মধ্যে পড়ে হোম মানে বাড়ি কোথায়, তারপর দেখেন নেইবারহুড অর্থাৎ গ্রাম বা পাড়া মহল্লা কোথায়, অফিস, হোম টাউন এন্ড কান্ট্রি। ঠিক আছে, এই বিষয়গুলো আপনার এখানে ইনক্লুড করা হয় আর কি। তো একটু মনে রাখবেন যে এই যে পাঁচটা আছে, এই পাঁচটার সাথে আমাদের লোকেশন রিলেটেড ইনফরমেশন, আমাদের লোকেশন রিলেটেড ইনফরমেশনের সাথে এই পাঁচটা বিষয় সম্পর্কিত। এরপর দেখেন লেখা আছে সাইন্স এন্ড সিম্বল। এক্ষেত্রে দেখেন, দেখেন রোড এন্ড ট্রাফিক। আচ্ছা, এই যে ট্রাফিকের সাইন সিম্বল এগুলো এখান থেকে দেখা যায় আর কি। অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। হ্যাঁ, তারপর দেখেন কমিউনিকেশন এন্ড অফিস, ইমার্জেন্সি এন্ড ফায়ার সেফটি, সিকিউরিটি এন্ড ওয়ার্নিং। অর্থাৎ এই সাইন্স এন্ড সিম্বলের মাধ্যমে অনেক জায়গায় ওয়ার্নিং দেওয়া যায়, মানে বিভিন্ন ধরনের সংকেত দেওয়া যায়, এই কথাগুলো এখানে বলা হয়েছে। তারপর দেখেন, এই যে আপনি লোকেশনটা যে বলবেন, বলার ক্ষেত্রে আপনি কি কি ওয়ার্ড এবং কি কি ফ্রেজ ব্যবহার করতে পারেন এগুলো এখানে উল্লেখ করা আছে। দেখেন জেনারেল প্লেস ডিসক্রিপশন, এখানে বলা আছে দেখেন টাউন, সিটি, টাউন, ভিলেজ, নেইবারহুড, সাবার্বস, ডাউন টাউন। অর্থাৎ এগুলো মানে হচ্ছে সিটি মানে হচ্ছে যে বড় শহর, টাউন মানে হচ্ছে ছোট শহর, ভিলেজ মানে গ্রাম, এটা মানে পাড়া, আর সাবার্ব মানে হচ্ছে যে একটা কেন্দ্র। হুম, একটু দেখাই আমি আপনাদেরকে। সাবার্ব মানে হচ্ছে কি, এখানে বলা হচ্ছে শহরতলি, শহরতলি। তারপর দেখেন ডাউন টাউন, ডাউন টাউন মানে হচ্ছে যেমন, অর্থাৎ মানে লোকজনের কোলাহলে ডাউন হয়ে যায় যেরকম যে শহরটা, অর্থাৎ একটা বাণিজ্য কেন্দ্র আর কি। হ্যাঁ, এটা একটু মনে রাখেন। দেখার চেষ্টা করি বাংলা কি আছে, শহরের কেন্দ্রস্থল। এই দেখেন আপ টাউন, আপ টাউন মানে হচ্ছে যে একটা বাসস্থান, আবাসিক এলাকাকে বোঝায়। আর স্ট্রিট মানে হচ্ছে যে রাস্তা। আর অ্যাভিনিউ, অ্যাভিনিউ মানে হচ্ছে প্রধান সড়ক, মানে বড় রাস্তা। বুঝছেন, অ্যাভিনিউ মানে প্রধান সড়ক। আর লেন, লেন মানে হচ্ছে যে গলি, রাস্তার গলি। লেন মানে হচ্ছে রাস্তার গলি। আর প্লাজা মানে হচ্ছে যে শপিং মহল বা একটা খোলা জায়গা। আর স্কোয়ার মানে হচ্ছে চত্বর বা চৌরাস্তা। আর রেসিডেন্স মানে হচ্ছে বসবাসের জায়গা। অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে যে
একটা ফ্ল্যাট। হুম। আর মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর, রেস্টুরেন্ট মানে তো জানেন আপনারা, ক্যাফে মানে ছোট নাস্তা করার যে স্থান, বার তো বোঝেন যে মদ খাওয়ার যে স্থান, ক্লাব, ক্লাব সম্পর্কে বোঝেন, লাইব্রেরি সম্পর্কে বোঝেন, পোর্ট, এই পোর্ট দ্বারা বোঝানো হয় বন্দরকে, বিচ, বিচ, এই বিচ দ্বারা বোঝানো হয় সমুদ্রকে, আর ডিজার্ট মানে মরুভূমিকে, ডেজার্ট, ডেজার্ট, লেক মানে তো হ্রদ, এটা জানেন আপনারা। ওসান মানে হচ্ছে সমুদ্র, ফরেস্ট বন, চার্চ, চার্চ তো মানে যে গির্জা, আর মস্কিউ অর্থ মসজিদ, এটা তো আপনারা জানেন। তো দেখেন, লোকেশন রিলেটেড ফ্রেজ, অর্থাৎ আমরা এই লোকেশনকে বোঝাতে গিয়ে কি 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 ধরনের ফ্রেজ গুলো ব্যবহার করতে পারি, সেই ফ্রেজ গুলো এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন, ইন দা হার্ট অফ, নেক্সট টু, নিয়ার বাই, অর্থাৎ একদম কেন্দ্রে বোঝাতে এটা ব্যবহার করা হয়, নেক্সট টু একটু পরে বোঝাতে, নিয়ার বাই খুব কাছাকাছি বোঝাতে, খুব ক্লোজ একদম কাছে বোঝাতে ক্লোজ টু বোঝায়, ফার মোর একটু দূরে বোঝাতে এটা বোঝানো হয়, ইন দ্য মিডল অফ একদম মাঝখানে বোঝাতে এটা ব্যবহার করা হয়, এট দ্য কর্নার অফ একটা কর্নারে বোঝাতে এটা ব্যবহার করা হয়, অ্যাক্রস ফ্রম, হুম, অ্যাক্রস ফ্রম দ্বারা কি বোঝানো হয় দেখি তো। আচ্ছা, বিপরীত পাশে, হ্যাঁ, বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে বোঝায় এটা, এট দা এন্ট্রেন্স টু এটা বোঝায় যে ঢুকার জায়গা, প্রবেশ, প্রবেশ পথ, এটা দ্বারা এটা বোঝায়। তারপর দেখুন, অন দা ওয়ে টু, অন দা ওয়ে টু দ্বারা বোঝানো হয় সাধারণত যাওয়ার পথ, হ্যাঁ। তারপর দেখেন, উইদিন ওয়াকিং ডিস্টেন্স ফর, অর্থাৎ হাঁটার দূরত্ব, হুম, এই দূরত্ব বোঝাইতে আমরা এটা ব্যবহার করি। দেখেন, হাঁটার দূরত্বের মধ্যে, লোকেটেড ইন, সিচুয়েটেড নেয়ার, অর্থাৎ কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত এবং কত কাছে অবস্থিত এটা বোঝানো হয়। তাহলে আমরা এই দুইটা বিষয় ভালো করে বুঝলাম। এরপর দেখেন লেখা আছে লোকেশন, অর্থাৎ লোকেশনটা কি হইতে পারে, আমরা কোথায় কোথায় এই যে এই ইংলিশটা প্র্যাকটিস করব বা ইংলিশটা চর্চা করব বা ইংলিশ অ্যাপ্লাই করব, হচ্ছে ওয়ার্ক প্লেসে, আমাদের এয়ারপোর্টে, হসপিটালে, পুলিশ স্টেশনে, মার্কেটে, অর্থাৎ এই জায়গাগুলো বললেই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক প্লেস চলে আসতেছে, অর্থাৎ দোকানও একটা ওয়ার্ক প্লেস। এটা হচ্ছে ব্যাপার। এবার দেখেন, এখানে বলা হচ্ছে আপনি যে লোকেশনটা মানুষকে বলবেন, সে বলার ক্ষেত্রে তো কিছু ডিরেকশন দেওয়া লাগবে। তো ডিরেকশন দেওয়ার মতো কি কি ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে সেই সম্পর্কে এখানে বলা আছে। দেখেন, টার্ন লেফট মানে বামে যাও, টার্ন রাইট ডানে যাও, গো স্ট্রেট অর্থাৎ সোজা যাও, গো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই কোন দিকে যাইতে হবে সেখান থেকে আমরা বলতে পারি। তারপর দেখেন, হেড টুয়ার্ডস, হেড টুয়ার্ডস দ্বারা কি বোঝায়, দিকে যাওয়া, একদম সোজাসুজি যাওয়া, এদিকে যাওয়া, সোজা। এট দ্য ট্রাফিক লাইট, এটা হচ্ছে ট্রাফিক লাইট। এট দ্য রাউন্ড অ্যাবাউট, এটা হচ্ছে গোল চত্বর। আর এট দ্য ট্রাফিক লাইট, এটা হচ্ছে ট্রাফিক লাইট। আচ্ছা, ট্রাফিক লাইট। তারপর দেখেন, এখানে বলা হয়েছে টেক দ্য ফার্স্ট এক্সিট, টেক দ্য ফার্স্ট এক্সিট অর্থাৎ দ্রুত বের হয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম প্রস্থানটি ধরুন। হুম। আচ্ছা, তারপর বলা হয়েছে দেখেন এইভাবে অর্থাৎ মানুষকে বলতে পারেন যেন আপনি, হ্যাঁ। পরে দেখেন লেখা আছে টাইম ফ্রেজ, টাইম ফ্রেজ হচ্ছে জেনারেল টাইম ফ্রেজ, অর্থাৎ আমরা বলি যে সাধারণত আমরা কাজ করি, তার মানে অলওয়েজ, এভরিডে, টুডে, যে যেগুলো বলি এগুলোকে বলা হয় জেনারেল টাইম ফ্রেজ। আর স্পেসিফিক টাইম ফ্রেজ মানে হচ্ছে আহ, ধরেন টুডে এটা, তারপর হইতে পারে এট 9 AM, এট 5 PM, এই যে নির্দিষ্ট করে একটা সংখ্যা বা একটা টাইম বা একটা বার আমরা নির্দিষ্ট করি, সেটা হচ্ছে স্পেসিফিক টাইম। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যেমন বারবার বারবার যে কাজটা করি, হ্যাঁ, যেমন ইউজুয়ালি, আমরা প্রতিনিয়ত কাজ করি, এভরিডে, এই শব্দগুলো এখানে ব্যবহার হয় আর কি, হ্যাঁ। ডিউরেশন এন্ড পিরিয়ড, অর্থাৎ ডিউরেশন বোঝানোর ক্ষেত্রে কখন থেকে, ফর 4 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, এটা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর টাইম রেফারেন্স মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম বাউন্ড করে দেওয়া, অর্থাৎ ফ্রম 5 AM টু 6 PM, এইভাবে টাইম রেফারেন্স করে দেওয়াটা বেশি এখানে বোঝানো হয়। এক্ষেত্রে আরো একটু ডিপলি ডিসকাশন রয়েছে, আপনারা একটু রিসার্চ করবেন, করে পড়ার চেষ্টা করবেন। এরপর দেখেন, এখানে বলা হয়েছে সিকোয়েন্সিং ওয়ার্ড এন্ড ফ্রেজ, অর্থাৎ আপনি যে কথা বলবেন সেক্ষেত্রে আপনি কিরকম সিকোয়েন্স গুলো মেনটেন করার ক্ষেত্রে আপনি তো আলোচনার শুরুটা কিভাবে করবেন, অর্থাৎ বিগিনিং এ আপনাকে যদি পয়েন্ট বাই পয়েন্টে কথা বলেন তখন আপনাকে ফার্স্ট, যেমন ফার্স্টলি দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড, ফার্স্টলি it breaks up our normal life, it damages our life, secondly, thirdly, এইভাবে কথাটা বলতে পারেন আর কি, হ্যাঁ। তো দেখেন, আমি প্রথম শুরু বুঝাতে ফার্স্ট, ফার্স্টলি, এট ফার্স্ট, শুরু বুঝাতে পারি, এট ফার্স্ট টেক মাই সালাম, আমরা অনেকে বলে আসছি, হ্যাঁ। তো এরকম শুরুটা হয় এভাবে। আর মিডলে আপনি যখন বলবেন যে নেক্সট,
অথবা দেন, আফটার দ্যাট, মিনওয়াইল, হুম, লেটার, ইন দ্য মেনটেন, ইন দ্য মিন টাইম, এট দ্য সাম টাইম, এই যে এগুলো আপনি মাঝখানে মাঝখানে বলতে পারেন। এ হচ্ছে বিষয় কথার মাঝখানে মাঝখানে, হ্যাঁ, যে এরপরে হচ্ছে এটা, তারপর আমরা এটা শিখবো, তারপর এই যে তারপর 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 যা আছে সবকিছু এটা। শেষ মুহূর্তে আপনি শেষ করবেন কিভাবে? ফাইনালি, লাস্টলি, এট লাস্ট, ইন দ্য এন্ড, অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, এই কথাগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং দেখেন, অ্যাডিং ইনফরমেশন, অর্থাৎ আমি যদি বোঝানোর চেষ্টা করি আমার বাবা একজন টিচার, আমার মাও একজন টিচার, হ্যাঁ, তাহলে আমার ফাদার্স তো টিচার, আমার মাদার্স তো টিচার, সেটা আমি কিভাবে বুঝাইতে পারি? দেখেন, আমি যদি বলি মাই ফাদার ইজ এ টিচার এন্ড মাই মাদার ইজ এ টিচার অ্যাজ ওয়েল, অর্থাৎ এই যে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, মানে আমি যদি বলি এই একটা লাইট, এই একটা লাইট, তাহলে আমি বলতে পারি দিস ইজ এ লাইট, দিস ইজ এ লাইট অ্যাজ ওয়েল অ্যাজ। অর্থাৎ ওই যে অ্যাডিং ইনফরমেশন, এই অ্যাডটা করবেন আপনি কখন? শেষে। আর অলসো যদি আপনি অ্যাড করেন, তখন আপনি এভাবে বলবেন মাই ফাদার ইজ এ টিচার অলসো, মাই মাদার ইজ এ টিচার, এভাবে বলবেন। তো মনে রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা শেষে বোঝায়, আর ইন এডিশন এগুলা পূর্বে বোঝায়, মোর ওভার এগুলো শুরুতে বসায়। এ হচ্ছে ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহার করবেন। আর এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা ফর এক্সাম্পল, সাচ আস, লাইক, এবার কনস্ট্রাক্টিং অর্থাৎ বিপরীত দিকে যদি আপনি আলোচনাটা ড্রাইভ করতে চান, যাই হোক, আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, কালকে দেখা হবে, এই যে যাই হোক মানে হাউএভার, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, ইয়েট, বাট, দো, যদিও, হ্যাঁ, এই যে এই কথাগুলো আপনারা ইনক্লুড করতে পারেন। তারপর দেখেন কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ প্রতিক্রিয়া বোঝাতে, বিকজ কারণ, দেয়ারফর যাই হোক, সুতরাং, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ, সো তাই, সুতরাং, এই যে কথাগুলো আপনারা এই যে কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। একটু ভালো করে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, এটা কোশ্চেনিং টেকনিক। আচ্ছা দেখেন, হোয়াট ইজ ইউর নেম, হাউ ওয়াজ দ্য এক্সাম, হাউ ওয়াজ ইউর এক্সাম, এক্সামটা কেমন ছিল, হু ইজ ইউর টিচার, তোমার টিচারটাকে, হোয়ার আর ইউ ফ্রম, সরি, হোয়ার ইজ ইউর পেন, তোমার পেনটা কোথায়। হুম? তারপর দেখেন, ইজ ইট ইউর পেন, অথবা ওয়াজ ইট ইউর পেন, এটা কি তোমার পেন ছিল। এবার দেখেন, হোয়েন ইউ আর কামিং, তুমি কখন এসেছো। এই যে এভাবে কিছু শব্দ কোশ্চেন করতে পারতে হবে আমাদেরকে, এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তো দেখেন আন্ডারস্ট্যান্ডিং নলেজের ভিতরে বলা হয়েছে যেন আমার সেলফ ডিসক্রিপশন, এটা আমাকে করতে জানতে হবে, আমার ফ্যামিলি ফ্রেন্ড সম্পর্কে বলতে হবে, লোকেটেড রিলেটেড ইনফরমেশন বলতে হবে, পপুলার ফ্যামিলি অ্যান্ড ফেভারিট প্লেস, মোটামুটি অনেক কিছু যদি আপনি বলতে পারেন ফ্লুয়েন্টলি, তাহলে মনে হয় যে এটা ভালো করা যাবে। একটু দেখি এখানে আমাদের এইটা, এটা পরীক্ষাটা কিরকম হবে দেখেন, বুঝছেন? মোটামুটি 4টা মেথডে পরীক্ষা হওয়ার কথা: রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল, পোর্টফোলিও। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 4টা বা 3টা মেথডে এক্সামটা হবে। এটা কোথায় হচ্ছে, কেউ করাচ্ছে কিনা সেটা তো জানি না, আমাদের অফলাইনে ক্লাস হলে আমরা টিচারের কাছ থেকে জেনে নিবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়টা আর কি। তো আমাদের গত 2 দিনে, গত একদিন আর আজকের একদিন, এই 2 দিন আমরা দিতে শেষ করেছি, মোটামুটি বোঝাচ্ছি আর কি, অ্যাজ এ টিচার না, অ্যাজ এ মানে সাপোর্টিভ ট্রেনিং হিসাবে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। সেক্ষেত্রে মনে রাখবেন টিচার কখনো পড়ায় না, টিচার জাস্ট আবার পড়াটাকে সহজ করে দেয়, আমাদের কিন্তু পড়ে নিতে হবে। তো গত ক্লাসে যেটা ছিল, আমাদেরকে মোটামুটি একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল, আমরা গ্রেটিংস কিভাবে করতে পারি, তারপর আমরা কিভাবে রিকোয়েস্ট করতে পারি, আমাদের রেসপন্স গুলো কিভাবে হইতে পারে, এগুলো শিখছিলাম। আমরা কিভাবে এই ছোট্ট ইনফরমেশন গুলো অ্যাড করে আমরা কিভাবে একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারি, অর্থাৎ দিস ইজ আল আমিন, আই লিভ ইন চট্টগ্রাম বহদ্দারহাট, টু দ্য ব্রড এক্সাক্ট, হুম, আচ্ছা, অথবা বলতে পারি আই লিভ ইন চট্টগ্রাম এট বহদ্দারহাট, তারপর আমার অ্যাড্রেসটা দিতে পারি, আই এম ফ্রম চাঁদপুর, এই কথাটা অ্যাড করতে পারি। আমার ফ্যামিলি সম্পর্কে বলতে পারি, মাই ফাদার্স নেম ইজ এই, মাই মাদার্স নেম ইজ এই, and I have a brother and I have a sister as well. And যদি না বলেন I have a brother, I have a sister as well, কথাটা বলতে পারেন। তারপর আপনি ফ্যামিলি সম্পর্কে ডিসক্রিপশন অ্যাড্রেসেস, এবার এডুকেশন সম্পর্কে বলেন আই হ্যাভ কমপ্লিটেড এইচএসসি ইন 2022, এরকম বলতে পারেন। তারপর আপনি প্রফেশনালি বলেন আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, I have enough experience in digital marketing sector, especially in Facebook marketing, YouTube SEO, and also I have enough experience in
graphic design, in video editing, in website development with CMS. So thank you so much. Nice to meet you. এই যে চেষ্টা করলাম বলে আর কি, হ্যাঁ, চেষ্টাটাই হচ্ছে না আমাদের, এই জন্য আমরা অসুবিধা পড়ে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন আর এই প্র্যাকটিসটিও করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।